সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম আজকের আলোচনায়। ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য রয়েছে হল্টেড বিষয়ক এই ভিডিও। আজকের আলোচনায় থাকবে হল্টেড কী, সার্কিট লিমিট কী এবং হল্টেড হওয়ার কারণগুলি কী কী। শেয়ার ব্যবসায়ী মাত্রই আকাঙ্ক্ষা থাকে তার হাতের শেয়ারটি যেন হল্টেড হয়। একটি শেয়ার হল্টেড হলে আমাদের আনন্দের সীমা থাকে না। তো প্রথমেই জেনে নেওয়া যাক হল্টেড কী। হল্টেড শব্দটি ইংরেজি। আমরা আসলে এই শব্দেই অভ্যস্ত। হল্টেড হলো যেখানে শেয়ারের লেনদেন থেমে যায়, অর্থাৎ ক্রয় করতে চাইলেও বিক্রেতা না থাকায় তা ক্রয় করা সম্ভব হয় না, আর বিক্রি করতে চাইলে ক্রেতার অভাবে তা বিক্রয় করা সম্ভব হয় না। একটি শেয়ার যখন মার্কেটে লেনদেন হয় তখন তার মূল্য বৃদ্ধির জন্য থাকে একটি ঊর্ধ্বসীমা বা আপার লিমিট, আর মূল্য হ্রাস পেতে থাকলে তার জন্য থাকে একটি নিম্নসীমা বা লোয়ার লিমিট। বিভিন্ন কারণে কোনো একটি শেয়ারের চাহিদা বৃদ্ধির কারণে তার মূল্য বাড়তে থাকে। এই চাহিদা যখন অস্বাভাবিক রকম বেড়ে যায়, স্বভাবতই তখন বিক্রেতার সংখ্যা কমতে থাকে এবং একসময় মূল্য ওই দিনের সর্বোচ্চ সীমা বা আপার লিমিট টাচ করলেও কোনো বিক্রেতা পাওয়া যায় না। এই অবস্থাটিকেই ডানে হল্টেড বা বিক্রেতা সংকট বলে থাকি। একইভাবে কোনো কারণে মূল্য যখন অস্বাভাবিক রকম কমে যায় এবং মূল্য ওই দিনের সর্বনিম্ন বা লোয়ার লিমিট টাচ করলেও কোনো ক্রেতা পাওয়া যায় না, তখন এই অবস্থাটিকে বামে হল্ট বা ক্রেতা সংকট বলে থাকি। এখন আসুন সার্কিট ব্রেকার কী এই বিষয়ে। পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও সার্কিট ব্রেকার প্রচলিত। শেয়ারের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি বা হ্রাস রোধে যে লিমিট বা সীমা নির্ধারণ করা হয় তাকেই সার্কিট ব্রেকার বলে। এই সার্কিট ব্রেকার পরিস্থিতি সাপেক্ষে কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় বা হতে পারে। কোনো একটি শেয়ারের বর্তমান মূল্যের উপর নির্ভর করে বর্তমানে এই হার 10%, 8.75%, 7.5%, 6.25%, 5% এবং 3.75%। আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে একটি শেয়ারের ওই দিনের সার্কিট ব্রেকার অনুযায়ী আপার লিমিট বা লোয়ার লিমিট জেনে নিতে পারেন। কিন্তু এসব হিসাব আমাদের কাছে মুখ্য নয়। আমাদের জানা প্রয়োজন একটি কোম্পানির শেয়ারের মূল্য কেন হল্টেড হয়। চলুন একে একে কারণগুলি জেনে নেওয়া যাক। কর্পোরেট ডিক্লারেশন। শেয়ারের মূল্যের হল্টেড হওয়ার কারণগুলির মধ্যে কর্পোরেট ডিক্লারেশন একটি অন্যতম কারণ। এর মধ্যে কোম্পানি কর্তৃক ঘোষিত ফান্ডামেন্টাল পরিবর্তন এবং লভ্যাংশ অন্যতম। এখানে দেখুন, প্রাইম টেক্সটাইল শেয়ারটি 26 অক্টোবর 2021 থেকে হল্টেড হতে শুরু করে। হামিদ ফেব্রিক্স শেয়ারটি 28 অক্টোবর 2021 তারিখে হল্টেড হয়ে যায়। আবার কুইন সাউথ শেয়ারটিও 28 অক্টোবর 2021 তারিখে কর্পোরেট ডিক্লারেশনের কারণে হল্টেড হতে দেখা যায়। ইপিএস ডিক্লারেশন। কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3কে কেন্দ্র করে যখন বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয় তখনও শেয়ারের মূল্য হল্ট হতে দেখা যায়। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই বোর্ড মিটিংয়ের পূর্বেই ইপিএস সংক্রান্ত তথ্যগুলি ফাঁস হয়ে যায় বা গুজব সৃষ্টি করা হয়ে থাকে। ফলে বোর্ড মিটিংয়ে ওই ফান্ডামেন্টাল তথ্য ঘোষণার পূর্বেই অনেক কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যায় বা হল্ট হতে দেখা যায়। কোয়ার্টারলি ইপিএসগুলি যদি পূর্বের তুলনায় ভালো আসে তখনও শেয়ারের মূল্য হল্টেড হতে দেখা যায়। সম্প্রতি কুইন সাউথ শেয়ারটির মূল্য কোয়ার্টার 2 ইপিএসকে কেন্দ্র করে হল্টেড হচ্ছে। বিবিএস শেয়ারটির ক্ষেত্রেও একই ঘটনা দেখা যায়। কোম্পানি অধিগ্রহণ। কোম্পানির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও হল্টেড হওয়ার ঘটনা ঘটে। পূর্বের অনেক উদাহরণ থাকলেও বর্তমানে ফুয়াং ফুড কোম্পানির মালিকানা পরিবর্তনের খবরে শেয়ারটিকে হল্টেড হতে দেখা যায়।
এর আগে রহিমা ফুডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের কারণেও শেয়ারের মূল্যের উপর ব্যাপক প্রভাব পড়ে। অতি সম্প্রতি স্বল্প মূলধনী কোম্পানিগুলির মূলধন বাড়ানো এবং ডিরেক্টর হোল্ডিং 30% করার বিষয়ের উপর কড়াকড়ি আরোপের বিষয়কে কেন্দ্র করে লো পেড শেয়ারগুলি হল্টেড হওয়ার ঘটনা ঘটে। সেক্টরাল হুজুগ, অনেক সময় হুজুগেও শেয়ারের মূল্যের হল্ট হতে দেখা যায়। যেমন ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার হল্ট হলে লো পেড হওয়ার কারণে ওই দিন আরও কয়েকটি ইন্স্যুরেন্স হল্ট হয়ে যায়। সম্প্রতি বিএসসি শেয়ারটির দরবৃদ্ধির ঘটনায় অন্যান্য সরকারি শেয়ারের মূল্যও হল্ট হতে থাকে। টেকনিক্যাল রিজন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল কারণগুলোর মাঝে রেজিস্ট্যান্স ব্রেকআউট একটা অন্যতম কারণ। টেকনিক্যাল কারণগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত কোনো আলোচনা করব না, কারণ এই চ্যানেলের প্রতিটি ভিডিও টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন কার্যকর কৌশলগুলির খুঁটিনাটি বিষয়গুলির উপর আলোচনা করা হয়। তাই আপনাদের অনুরোধ করব চ্যানেলের প্রতিটি ভিডিও নতুন এবং পুরাতন সবগুলি ভালোভাবে দেখার জন্য। এবার আসুন আইপিও শেয়ারে। নিয়মের ফাঁকফোকর দিয়ে পূর্বে আইপিও শেয়ারগুলিতে একজন ব্যক্তি অনেক শেয়ার নিয়ে যেতেন, আর লেনদেন শুরুর প্রথম দিনগুলিতে কোনো সার্কিট থাকতো না। ফলে একটি শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা হলেও লেনদেন শুরু হতো অনেক বেশি দামে। কিন্তু বর্তমানে বাস্তবসম্মত নিয়মের কারণে অনেক ফেক বিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় প্রকৃতই জনপ্রতি আইপিও শেয়ার পাওয়ার পরিমাণ অনেক কমে গেছে। ফলে চাহিদা সৃষ্টি হয়েছে। আবার লেনদেন শুরুর প্রথম দিন থেকেই সার্কিট থাকায় চাহিদা মাফিক শেয়ারের লেনদেন না হওয়ায় এই ধরনের শেয়ারগুলিকে ক্রমাগত হল্টেড হতে দেখা যায়। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন বিজনেস খুব কমই আছে যেখানে প্রতিদিনই হাতি ঘোড়া মারা যায়। প্রতিদিনই হল্টেড হয় এমন স্ক্রিপ্ট খুঁজতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। বরং বিভিন্ন বিচারের মাপকাঠিতে আপনার বাছাইকৃত স্টকগুলির সাথে মানি ম্যানেজমেন্ট সহ লেগে থাকাই সফলতার অন্যতম চাবিকাঠি। আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিয়ে রাখছি। যারা লসে আছেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কোনোভাবেই লস থেকে মুক্তি পাচ্ছেন না, অথবা বিনিয়োগ শিক্ষায় সময় দিতে পারছেন না, তাদের জন্য রয়েছে আমার লস রিকভারি প্রজেক্টের কার্যক্রম। পরে কোনো ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি সাথে থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পুঁজির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।